যাকে আমি তিলে তিলে বড় করেছি সে আমাকে ছেড়ে চলে যাবে, এটা আমি মেনে নিতে পারি না। আর এগুলোর পেছনে দায়ী হচ্ছিস তুই। আমি কিন্তু তোমার চোখে মুখে এক ধরনের চাপা ভয় দেখতে পাচ্ছি। এখন আমি ওসব নিয়ে ভাবতে চাই না। তাই তাহলে কি নিয়ে ভাবতে চাও? এখন আমি শুধু তোমাকে নিয়ে ভাবতে চাই। তুমি আমাকে সবকিছু মেনে নিতে বলছো? তোমার কি মাথা খারাপ হয়েছে? ওনারে অ্যাক্টিং করতে বলছি, যেন আপনার ভাই মনে করে যে আপনি তার বোরে মাইনে নিচ্ছেন, পরে সময় বুঝে দিবেন তো টাই। ভাবি চলে গেছে, ভাইয়াও চলে গেছে। বকুল হয় নাই আফা, আরেকটা বলেন। আরেকটা গোলাপ হয় নাই। আমার ভাইয়ের নাম হলো কসুরি। কি নাম বললে? কসুরি। পুষ্করিত ফুটেছে কসুরি পানা, বেগুনি রঙের ফুল, ওই কসুরি। তোমার ভাইয়ের নাম তাহলে কসুরি পানা? না গো আফা, কসুরি পানা না, কসুরি, খালি কসুরি। বাহ, ভালো তো নাম তো। তা কসুরিকে একজন আসতে বলো, ওকে তো দেখা দরকার। বড় আপারে বুঝায়া আপনি আমার যাওয়ানোর ব্যবস্থাটা করে দেন আফা, আমি কসুরির খবর দিই। কিভাবে খবর দেবে? আর আমি মোবাইল করবো। আমার ভাইটা না আফা অনেক শুনবো, কিন্তু আমি যেইটা বলবো সেটাই শুনবে। আমি যদি বলি এখানে বসে থাক, সে ওখানে বসে থাকবে। আর আমার কথা না শুনলে ওরা কি করবে? আমি একটা মাত্র বলি না। ঠিকই বলেছো, কিন্তু তোমার সাথে কথা বলতে গিয়ে আমি আমার কথা ভুলে গেলাম। আমি ছোট মানুষ আপা, আপনার বুদ্ধি পরামর্শ দেয় আমার একদম খাটে না। তারপরও সকালে একবার আপনারে বলছি, এখন আপনারে আরেকবার বলতে হবে। এই সময় মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, রাগের মাথায় কোনো ডিসিশন নিলে হবে না। এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে, অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। তুমি কি ব্যবস্থার কথা বলছো শুনি? প্রথমত হইল যে জিপ দিয়ে আপনার এই মুহূর্তে কলিজাটা ফাইটে দিচ্ছে, সেই জিপটার আগে মাটি চাপা, তারপর ওই বদমায়াটারে গিয়ে এই বাড়িতে ঠিকাই নিয়ে আসেন। একবার সে যখন এই বাড়িতে চলে আসবে তখন যেমনি খুশি সেমনি টাইট দিবেন, মাটি চলে যে চাপা জেটটা সেটার এবার উঠাই নিয়ে চলে আসে। আমি নিজেই বাড়িতে যাব? আপনারই যাইতে হবে। আপনি গেলে আপনার ভাইয়ের যে আপনার প্রতি রাগটা সেটা আর থাকবে না, বদমেটাও এই বাড়িতে চলে আসবে। তারপর আর কি, তারপর আপনার যেমনি সামনে খেলবেন। তুমি বলছো রূপার কাছে কি আমি ক্ষমা চাইবো? তার হাতে পায়ে ধরে তাকে নিয়ে আসবো? ক্ষমা টমা চাইতে হবে না, আপনি গেলেই চলবে। আপনি গিয়ে খালি বলবেন যে আপনি এদেরকে মাইনে নিছেন, বাড়ির বউ এখন বাড়িতে ফিরে নিয়ে আসতে চাইছেন। তুমি খুব ভালো করে জানো পরি, আমি কখনো কারো কাছে মাথা নত করি না। কত কি চিন্তা করতেছেন আপা, এখন তো চিন্তা ভাবনার সময় নাই। বেশি চিন্তা ভাবনা করতে করতে দেখবেন ঘটনা অন্যদিকে ঘুরে গেছে। ঠিক আছে, দেখা যাক কি হয়। মেয়েটা আরেকবার বাড়িতে আসুক। তুমি এখন যাও। কেমন হয়েছে দুলা ভাই? অনেক সুন্দর লাগছে। দুলা ভাই, আমি জিজ্ঞেস করছি চা কেমন হয়েছে? ও চা অনেক ভালো হয়েছে। আপনার কি হয়েছে দুলা ভাই? আমার আবার কি হবে, আমি তো খুব ভালো আছি। খাচ্ছি, ঘুমাচ্ছি, গল্প করছি, আবার বসার জন্য আমার চেয়ারটাও পাল্টে দেওয়া হয়েছে। আছি, শান্তিতেই আছি। আপনাকে দেখে কিন্তু তা মনে হচ্ছে না দুলা ভাই। হ্যাঁ, মানুষকে দেখে কি সব বোঝা যায়? সবকিছু বোঝা যায় কিনা জানি না দুলা ভাই, তবে কোথায় যেন পড়েছিলাম, মানুষ দুঃখ লুকাতে পারে, সুখ লুকাতে পারে না। আপনি যদি সুখে থাকতেন তাহলে আমি টের পেতাম দুলা ভাই। তোমার কথা মতন দুঃখ তো লুকাতে পারার কথা নাকি? তাই তো, তার মানে মানুষ সুখ দুঃখ একটাও লুকাতে পারে না। কোনো কোনো মানুষ সুখ এবং দুঃখ দুটোই লুকাতে পারে, আবার কোনো কোনো মানুষ তার কোনোটাই পারে না। তাতে মানুষের কিছু যায় আসে না। মানে এই বিষয়টা নিয়ে না কোনো দর্শন কাজে লাগে না, বুঝতে পেরেছ? কিন্তু দুলা ভাই, আপনাকে তো গাঝারা দিয়ে উঠতে হবে।
আপনি যদি এভাবে চুপসে থাকেন তাহলে বাড়ির অন্যদের কি হবে বলেন? আমি তো নির্বাসিত একজন মানুষ বর্ষা। এই বাড়িতে আমার কোনো কিছুতে কারো কিচ্ছু যায় আসে না। আজকে আমার অস্তিত্ব আছে, একটা দিন হয়তো থাকবে না, পুরোপুরি শেষ হয়ে যাবে। কোনো একটা সময় আমি চলেই যাব, তাতে কারো কিচ্ছু যায় আসবে না, কেউ কিচ্ছু মনে রাখবে না। আপনি কার উপর অভিমান করবেন দুলা ভাই? যারা অভিমান বোঝেই না তাদের সাথে অভিমান করে কি লাভ? আপনাকে লড়াই করতে হবে দুলা ভাই, যে লড়াইটা আপনি এতদিন করে এসেছেন। আপনাকে লড়াইটা চালিয়ে যেতে হবে দুলা ভাই। I will try my best. Thank you for the tea. কি হলো দুলা ভাই, ব্যথা করছে? কিছু না, নাথিং। এই বর্ষা, হ্যাঁ দুলা ভাই। তুমি কি আরো কিছুদিন বাংলাদেশে থাকবে? কেন দুলা ভাই, আপনি কি চান আমি এই বাড়ি থেকে চলে যাই? না, আমি চাই তুমি আরো কিছুদিন এই বাড়িতে থাকো। কিছুদিন না দুলা ভাই, আমি হলো বেশ কিছুদিন এই বাড়িতে থাকবো, কিন্তু আপনাকে চুপসে যাওয়া অবস্থায় আমি দেখতে চাই না দুলা ভাই। প্লিজ দুলা ভাই, দেখতে। ওকে, আচ্ছা আমি তাহলে আসি। রতন ভাই, ও রতন ভাই, রতন ভাই। আরে শিবলি, কিছু বলবা? হ, তোমার গাড়ি বার করুন লাগবো, আপা বাইরে থেকে। কি বলো? কোথায় যাবো কিছু জানো? না জানি না, তবে তোমার তো তাড়াহুড়োর কিছু নাই, আপার যাইতে আধা ঘন্টা লাগবো। শিবলি, হ, তোমার একটা কথা জিজ্ঞাই। কও। আচ্ছা, ওই তোমরা মেয়েরা কি স্বাস্থ্য খুব পছন্দ করো, তাই না? তা তো করেই। আমি সেদিন বাইরে গেছিলাম, কি মনে করে যেন তোমার জন্য একটা জিনিস কিনছিলাম, কিন্তু তোমার দিতে ভুলে গেছিলাম। এখন হঠাৎ করে পকেটের দিকে চোখ গেল, মনে হলো জিনিসটা কি জিনিস? এক কথা টিপ। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক জীবন থেকে নেয়া এই শহরের গল্প। জিনিসটা অত্যন্ত সামান্য। তুমি উপহার আনছো, তুমি পড়ায় দাও। তোমার খুব সুন্দর লাগতেছে। যাই না। কি হলো, আমাকে চিনতে পারছো? হ্যাঁ, আপনি আমাদের বাড়িতে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। ভেতরে এটা নিয়ে যাও আর রূপাকে খবর দাও। আপনি বসেন, আমি রূপাকে ডেকে। আপা আপনি? আমি জানতাম আপনি আসবেন। তুমি জানতে আমি আসবো?
জানতাম, কারণ কান টানলে মাথা তো আসে। কাল যখন বুড়ো ভাই আমাদের বাড়িতে এসেছে তখনই বুঝতে পেরেছিলাম আপনি আসবেন মিষ্টি মিষ্টি কথা বলে আমার বোনকে নিয়ে যেতে। আমি তোমার সাথে কথা বলতে আসিনি। হ্যাঁ, আমি তাই তো বলছি, আপনি এসেছেন মিষ্টি মিষ্টি কথা বলতে। কিন্তু মিষ্টি কথায় তো সবসময় চিরা ভেজে না ম্যাডাম। আমি রূপার সাথে কথা বলতে চাই। আপনি রূপার সঙ্গে কথা বলতে চান বা না চান তাতে আমার কিচ্ছু আসে যায় না। ওই ঝিগিরি করতে আমি ওই বাড়িতে আমার বোনকে পাঠাবো না। আমি তোমার সাথে কথা বাড়াতে চাই না। রূপা আমার ঘরের বউ, আমাকে ওর সাথে কথা বলতে দাও। সোনালি, তুই কি শুনবে? আপনি ওর কথা কিছু মনে করবেন না, ও ছোট মানুষ তো। মানে আসলে আপনি আপনার বউ নিতে এসছেন, আমরা খুব খুশি হয়েছি। সংসারে তো কত কিছুই হয়, সব কি আর মনে রাখলে চলে? আপনিও আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিতেন। রূপা ওর ঘরে আছে, আপনি কি করলেন নুরু ভাই? তুমি এই মহিলাটাকে চেনো না? আমি চিনি। গুরুজনদের সঙ্গে কি করে কথা বলতে হয় সেটা তো জানিস না। কাকে তুমি গুরুজন বলছো? সে তোমার সঙ্গে কি আচরণটা করেছে তুমি ভুলে গেছো? সোনালি, মানুষ মাত্রই ভুল করে। তাছাড়া উনি নিজে বয়ে এসছেন আমাদের বাড়িতে, নিজের বুকে নিয়ে যেতে, এরপর আর কোনো কথা থাকে না। তুই এটা নিয়ে আর একটা কথাও বলবি না। নুরু ভাই, তুমি জানো না যে উনি... আল্লাহ চাইলে সব ভালো হবে। রূপাকে ওর সংসারটা বুঝে নিতে দে। তুই এর মধ্যে আর কোনো ঝামেলা পাকাবি না। নুরু ভাই, তুমি জানো না যে উনি... আরে একটা কথাও বলবি না তুই। আগে যা হচ্ছে ভুলে যাও। আমি চাই তুমি আজই আমার সাথে বাড়িতে ফিরে চলো। আমার কি আর কিছু তোমাকে বলতে হবে? আমি আরো কয়েকটা দিন অন্তত এখানে থাকতে চাই। দেখো, তুমি যদি আজকে আমার সাথে না যাও তাহলে আমি ভাববো তুমি এখনো আমার উপর অভিমান করে আছো। পরে আরেকদিন এসো, অসুবিধা কি? আজ চলো। রূপা, তুমি আর বুড়ো আমাকে না জানিয়ে বিয়ে করেছো যখন, আমি খুবই রেগে গিয়েছিলাম এবং আমি রাগ সামলাতে পারিনি। বুড়ো জীবনে কখনো আমার কথার অবাধ্য হয়নি। আমি জানি আমি তোমার উপর অনেক অবিচার করেছি, সেজন্য আমি নিজে তোমার কাছে ছুটে এসেছি। আমি হাত জোড় করছি। ছি আপা, আপনি না, প্লিজ। আপনি আমার গুরুজন, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। ঠিক আছে আপা, আমি না হয় আজ আপনার সাথেই ফিরে যাব। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। তাহলে আমি আর দেরি করতে চাইছি না। তুমি তো জানো বাড়িতে আমি না থাকলে কেউ ঠিক মতো কাজ করবে না, সবকিছু আমাকে নজর দিয়ে রাখতে হয়। তুমি নিজে যখন সংসার করবে তখন বুঝবে। চলো তুমি। জীবন থেকে নেয়া এই শহরের গল্প। এই একটা মানুষ আমাদের জীবনের সব সুখ শান্তি কেড়ে নিয়েছে। সে বাড়িতে নেই, দেখ কোনো জটিলতা নেই। কিন্তু আপাতত একটু পরে ফিরে আসবে দুলাভাই। যখন আসবে তখন আসবে, এখন তো অন্তত প্রাণ খুলে কথা বলতে পারছি। এখান থেকে কিন্তু একটা জিনিস আমরা শিখতে পারছি, জীবনে সুখের জন্য, আনন্দে বেঁচে থাকার জন্য স্বাধীনতা কতটা এমার্জেন্সি। ওই ডিক্টেটর মহিলাটাকে যে করেই হোক টেনে নামাতে হবে। তার জন্য আমাদের নতুন স্টান্ট নিয়ে কাজ শুরু করতে হবে। বোঝাচ্ছ দুলাভাই? দেখ, আমার মনে হয় ওই বুড়োর বউকে দিয়ে কিছু হবে না। একেবারে গোবেচারি মেয়ে, জীবনের জন্য দরকার তাকে কাউন্টার দেওয়ার মতন একজন মহিলা, মানে যেটাতে কাটা দিয়ে কাটা তোলা। কিন্তু তাকে পাবো কি করে? দেখ, বুড়োকে দিয়ে তো কিছু হলো না, এখন তুই একমাত্র ভরসা।
তোরা এমন একজন বউকে এবারে জানতে হবে যে যার বিষের ছো বলে। এই সোনালির মধ্যে বৃষ্টি আছে নাকি রে? আছে ভাই, আছে, কেমন বিষ আছে, সেটা শুধু সোনালির মধ্যেই আছে। কিন্তু আপা আপা ঠিক আছে, বুঝতে পেরেছি, চিন্তা করিস না, ওকে বাড়িতে আনার ব্যবস্থা আমাকে করতে হবে। দুলা ভাই, কিরে কি হয়েছে? আবার চলে আসতে, জলদি নিচে আসেন। জুতা, আরে ডাক্তার জুতা, জানিয়ে বাকি না জুতা। তোমার আপা এসেছিল। আপা আপা কেন এসেছিলেন? আপা ওই রূপাকে নিয়ে গেল। কেন, তোমার কিছু বলে নাই? না তো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তাহলে যাই। আরে না, দাঁড়াও, আমি একটু শরবত নিয়ে এসি। এখন কি হবে? বাসায় গেলেই তো আপার সামনে পড়তে হবে। রূপা শোনো, আমি তোমাকে এখন কিছু কথা বলবো, খুব মন দিয়ে শুনবে। আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে এসেছি, আর আজ থেকে তুমি জামিলের সাথে এখানে থাকবে, কিন্তু তুমি আমার পরীক্ষায় ফেল করেছো।